নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ফ্রাই রেসিপি, এবং সেটা তেল ছাড়া। তো তার জন্য দেখো, আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি ওটস। আমি সম পরিমাণ সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলো এবার কিভাবে এই রেসিপিটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ওটসটা হালকা করে ভেজে নেব। ওটস সাধারণত আমরা যারা খাই তারা জানি যে ওটসে একটা আটা আটা গন্ধ থাকে একটু। যদিও ওটস ভাজা, যেরকম ধান দিয়ে চিড়ে তৈরি হয়, গম দিয়ে সেরকম ওটস তৈরি হয়। এটা গমের চিড়ে বলা যেতে পারে, তো আমি এটাকে মাঝে মাঝে বলি গমের চিড়ে। তো যাই হোক, আমি হালকা করে একটু ভেজে নেব, যেহেতু আমি তেল ছাড়া ফ্রাই করব, তার জন্য একটু ভেজে নিলাম, যাতে কাঁচা কাঁচা গন্ধ না করে। একটা ময়দা ময়দা গন্ধ আছে, তো সে গন্ধটা করবে না। তারপরে দেখো, হাফ ঢাকনা তেলের শিশির ঢাকনার হাফ ঢাকনা তেল আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এইবার আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। নামমাত্র ছিটে ফোটা তেল। প্রথমে আমি দিয়ে দিলাম বাঁধাকপি। দেখো, একদম সবজি কাটারে ঝিরে ঝিরে করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিটাও আমি একদম একটু থেতো করে নিয়েছি, টুকরো টুকরো করে। এইবার আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এই খাবারটা আমি তৈরি করছি একটা ছোট্ট শিশুর জন্য, আর তার সাথে আমার মাও খাবে। তো বয়স্ক যারা, তারা তো শিশু হয়ে যায়, তাই না? তাতে তেল ঝাল মশলা সব কিছু বারণ। আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করিনি বা করব না। একটা ছোট্ট শিশু থেকে একজন বয়স্ক যিনি আছেন বাড়িতে, সবাই খেতে পারবে। ওটসটা আমি দিয়ে দিলাম সবজিটা ভাজা ভাজা হওয়ার পরে। তারপরে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে ওটসটা সেদ্ধ হয়ে যাবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, আর জল দেব না। এবার নাড়াচাড়া করতে করতে ওটসটা আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ওটস সাধারণত যারা খায় তারা কিন্তু গরম জলে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে খেয়ে নেয়। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু বলতে যাচ্ছিলাম যে গরম জলে দিয়ে নাড়াচাড়া করে খেয়ে নেয় একটু লবণ দিয়ে। কিন্তু দেখো, এই যে এটা কি কেউ খেতে চাইবে? কোনো দিনই খেতে চাইবে না। তো এইটাকে একটু লোভনীয় করার জন্য আমি ফ্রাই করে দেব, এবং সেটা একদম সামান্য ছিটে ফোটা তেল দিয়ে, এবং সেটা দেখতেও সুন্দর লাগবে, লোভনীয়, সেটা খাওয়া যেতেই পারে। কিন্তু এই যে যেটা করলাম ডোটা, এটা কিন্তু কেউ খেতে পারবে না। তারপরে দেখো, এক ঢাকনা তেল আমি হাফ ঢাকনা দিয়েছিলাম, আর হাফ ঢাকনা ছিল, সেইটুকু আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো, ঠিক এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল দিয়ে তারপরে এইভাবে তৈরি করে দেব। এটা খুব একটা টেস্টি না হলেও হেলদি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সবগুলো তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তো একটা ছোট্ট বাচ্চাকে যদি এইগুলো ধরিয়ে দেওয়া হয়, ওরা ঠিক খেয়ে নেবে। কোনো তেল দিলাম না, কোনো মশলা দিলাম না, কোনো লঙ্কা দিলাম না, তো কোনো সমস্যাই হবে না একটা ছোট্ট বাচ্চার খেতে। আর আমার মায়ের পেটের প্রবলেম চলছে, তো কয়েক মাস হলো, তো এটা আমি মাকেও দিয়ে দেব। এটা খেলে কোনো
পেটের সমস্যা হবে না। তো বয়স্ক এবং একটা ছোট্ট শিশুর কথা ভেবে আমি আজকে এই রেসিপিটা তৈরি করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। আর তোমাদের বাড়িতেও যদি একটা ছোট্ট বাচ্চা থাকে বা বাচ্চার ঠাম্মি দাদু থাকে, তাদের জন্য এটা করে দিও, তাদেরও খেতে ভালো লাগবে। তো সবারই তো খেতে ইচ্ছে করে একটু লোভনীয় খাবার, তাই না? তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।